সোনার তরি জলে ভাইসা যায় নদীর কোল দেখে হায় আমার মন ডাহিয়া যায় এহেন সোনার তরি জলে ভাইসা যায় দুধ দেখে হায় আমার মন ডাহিয়া যায় এহেন সোনার তরি জলে ভাইসা যায় নদীর কোল দেখে হায় আমার মন ডাহিয়া যায় এহেন সোনার তরি জলে ভাইসা যায় তোমাদের দর্শনে আমি ধীরে ধীরে করে নদীর কিনারে নৌকাটা ঘুরছি হায় হায় তোরি আমার ঠেলো বলে ছেড়ে আমার মনে যে কেমন করে হায় হায় তোরি আমার ঠেলো বলে ছেড়ে আমার মনে যে কেমন করে তোরি আমার ঠেলো বলে ছেড়ে আমার মনে যে কেমন করে বলো বলো আমাদের ঘাটে কে একজন এসেছে না তাই তো দেখছি দেখে আমার কি মনে হচ্ছে জানো আরে তোমার আবার কি মনে হচ্ছে ওরে নাবির মনে আসবে বলো বলো নাবিক আবার কি করছে জানো কি করছি চলো মলা আচ্ছা ললিতা বলো বলো অনেকক্ষণ ধরে কিন্তু আমাদের মাসিকে দেখতে পাচ্ছি না দেখো মাসিকে তো দেখতে পাচ্ছি না ও তোমরা মাসি দেখেছো মাসি ওই নদীর তীরে একটু হাওয়া খেতে গিয়েছে হাওয়া খেতে ও হাওয়া খেতে গিয়েছে হ্যাঁ হাওয়া খেতে গিয়েছে হাওয়া খেতে গিয়ে মানে ঘুমিয়ে গিয়েছে
দিচ্ছি। তাহলে এক কাজ করো ললিতা, বলো বলো। তাহলে তুমি ডেকে দেখ। ও ডেকে রাখতে হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রাখছি। মাসি, ও মাসি। সারা দিয়েছে? সারা দেয়নি গো। দেখ, এত জোরে ডাক। আমি ডাকবো? হ্যাঁ গো। তাহলে ডেকে দেখি। বলি ও মাসি, ও মাসি, বলি মাসি, মাসি, বলি মাসি, মাসি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলি ও মাসি, ও মাসি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গুরুহরি, রাধে রাধে। বলি মাসি। হ্যাঁ বলো বলো, কি হয়েছে বলো। তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজে হ্যাঁ পাচ্ছি বলো, না। কি হয়েছে বলো। বলছি যে হ্যাঁ। তোমাকে কেন ডেকেছিলাম জানো? বলো বলো। তোমাকে একটা জাদু দেখাবো। জাদু? হ্যাঁ, জাদু, কিরকম জাদু? জাদু। কিন্তু আমি একটা কিন্তু গন্ধ পাচ্ছি। গন্ধ? হ্যাঁ কি গন্ধ? মায়ের একটা গন্ধ পাচ্ছি না, কে যেন একটা ঘাটে এসেছে, এসে না ধরে ফেলেছে, আসছে না নাকি? ধরে ফেলেছে। আসছে। ওরে আমাদের ঘাটে একটা নাবিক এসেছে, নাবিক তো নই যেন কুমার এসেছে। আমাদের হাতে একটা নাবিক এসেছে, আমাদের ঘাটে একটা নাবিক এসেছে, নাবিক তো নই যেন কুমার এসেছে। ওগো মাথায় একটা চূড়া আছে, হাতে দিয়া আছে, আমার সঙ্গে একটা নাবিক বানিয়ে গেছে। আমাদের একটা চূড়া আছে, হাতে বাঁচিয়া আছে, আমার সঙ্গে ভালো রকম মানিয়ে গেছে। আমাদের ঘাটে একটা নাবিক এসেছে, নাবিক তো নই যেন কুমার এসেছে। ওই শোন, শোন। আচ্ছা তোর বয়স কত, আমার বয়স কত হবে? আমার বয়স এখন 15-16 বলো। মানে আরো কম। আর এর বয়স এখন 70, 75, 80 বছর হয়ে যাবে। বলি মাসি, হ্যাঁ এদিকে শোনো। মাসি কথাটা কি বললো? ললিতার বয়স নাকি 75-80, আর মাসির বয়স নাকি 14। ও 14 থেকে 15 হবে। তাই? মাসি যদি এই বয়সে এত শখ পেত, তাহলে আমার এত এই বয়সে কত শখ হবে। বলি মাসি, এই বয়সে আমার কি পেরে। প্রেম নয়, সঠিক করে বলো, বলো প্রেম। ওই পেরে। আমি বললাম প্রেম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো। হ্যাঁ, বলি মাসি, হ্যাঁ আমি বলেছিলাম না হ্যাঁ। তোমাকে একটা জাদু দেখাবো বলে? আবার জানি। হ্যাঁ, জাদু। আচ্ছা ঠিক আছে। জাদুটা দেখতে হলে হ্যাঁ। প্রথমে তোমাকে চোখটা বন্ধ করতে হবে। আচ্ছা চোখ বন্ধ করলাম। আর আমি যেদিকে নিয়ে যাব আচ্ছা সেদিকে যাবে কিন্তু। হ্যাঁ আর উল্টো দিকে একদম কিন্তু যাবে না, হ্যাঁ বলো। উল্টো দিকে কিন্তু যাবে না। আচ্ছা ঠিক আছে। আমি যেদিকে বলবো হ্যাঁ সেদিকে ঘুরাবো, হ্যাঁ সেদিকে ঘুরবে। হ্যাঁ। আর উল্টো দিকে ঘুরলে রেডি? হ্যাঁ। এই পড়ে না চোখের পলক, ডিজে কি তোমার রূপের ঝলক, কি তোমার রূপের ঝলক, কি তোমার রূপের
জানো গো মাসি, এই ললিতার রাজ্যের বিধবা খাল কেটে কুমির দিকে নিয়ে আসছে। মাসি হ্যাঁ শোনো, হ্যাঁ। তোমার কি প্রেম করার ইচ্ছে? আহা এতক্ষণ যেন আমি পুকুরে যেন সাঁতার কাটি। পুকুরের সাথে কাটে। বলি মাসি, হ্যাঁ। বুড়ো বয়সে তোমার কি প্রেম করার ইচ্ছে? কি পেরে কি প্রেম? বলি মাসি শোনো না, হ্যাঁ আর একটা জিনিস দেখাবো, কি যেদিকে তাকাতে বলবো। আবার যেদিকে তাকাবো? হ্যাঁ, এবার যেদিকে তাকাতে বলবো ঠিক আছে সেদিকে তাকাবে। হ্যাঁ উল্টো দিকে কিন্তু তাকাবে না। দরকার নেই। তাকাবে না তো? না। আমি যেদিকে বলবো, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তাহলে তুমি সোজা ক্যামেরাম্যান যে ফটো বলছে না, হ্যাঁ। আমি ক্যামেরাম্যানের সঙ্গে আমার কি পেরে ওই জন্য ডাক্তার আমাদের বলি কথা। মাসি, হ্যাঁ ক্যামেরাম্যানকে তো আজকে আমি নতুন নতুন দেখলাম। ওনার সঙ্গে আমার ছোটবেলা থেকে ভালোবাসি। তাই? হ্যাঁ তুমি যখন হওনি, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, ও বিস্কুট খেলে আমি চনা খাই, আমি চনা খেলে ও বিস্কুট খাই। তাই? শোনো, হ্যাঁ তাহলে ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে থাকো। শোনো, হ্যাঁ। পিছনে কিন্তু একদম ঘুরবে না। না 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 পিছনে ঘুরবে না কিন্তু, না, না, না। একদম নয়। না দরকার নেই। আমারও ইচ্ছে টাটা। হয়, আমারও ইচ্ছে হয়। চিকেন দিন, মনে রাখো, মনে রাখো, মনে রাখো। প্রেম করতে ইচ্ছে হয়। হায়, 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 হায়। প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়। আমারও ইচ্ছে হয় কি? আমারও ইচ্ছে হয় কি? আমরা ফিরে যাও তুমি। কি বলেন? আমি কেন বাদ থাকি, আমি কেন বাদ থাকি, আমার ইচ্ছে হয়, আমার ইচ্ছে হয়, আমি কেন দিনটাকে ধরে রাখবার মতো করে রাখবার মতো করতে চাই। প্রেম করিতে ইচ্ছে হয়, প্রেম করিতে ইচ্ছে হয়, প্রেম করিতে ইচ্ছে হয়, প্রেম করিতে ইচ্ছে হয়। আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়, আমারও ইচ্ছে হয়। শুনো, ওই মাসি, এদিকে শোনো, ছাড়ে না তো, শোনো না এদিকে। দাঁড়াও না, এই তো ছোট মোটো শুরু। ওরা সবে মাত্র শুরু। হ্যাঁ। ওই মাসি, শোনো না, আরে দাঁড়াও না, রাত্রি 9টা বাজে। দাঁড়াও। তুমি একটু আগে বলেছিলে ক্যামেরাম্যানের সঙ্গে তোমার প্রেম ছিল, আবার ওখানে দাদুর কাছে গিয়েছিল, সামনে ক্যামেরাম্যান কিন্তু তুলে নিচ্ছে। তোমার সঙ্গে কালকে করবো, হ্যাঁ দাদু কালকে ছোট হরি হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কিছু সময় আগে নাবিক নাবিক বলে ডেকেছিল, কিন্তু আমি তাড়াতাড়ি করে নদীর কিনারায় তরিটা ঠেকালাম। ঠেকিয়ে দেখলাম এরা অষ্টসখীর দল এসেছে, কিন্তু সবাই বসে আছে। 3 জন আমার ঘাটে মোটামুটি পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তা আমি জানি নৌকাটা ঠেকালাম কেন, অনেক পুরুষ মানুষ এসেছে, আমি পারাপার করবো, আমার অনেক টাকা হবে। রাধে রাধে। দেখে ঠেকে দেখলাম 3 জন মেয়ে মানুষ, 2টো যুবক মেয়ে আপনারা দেখতে পাচ্ছেন, আর একটা পাড়ার বুড়িকে সঙ্গে এনেছে। বুড়িটা নয় ভালো আর নয় খারাপ। দুই ঘরে বুড়ি বড় বড় ও বুড়ি, বুড়ির নাম ধরে ডাকো না একটা, আমার একটা নাম আছে। ও তোমার নাম আছে? হ্যাঁ। তোমার নাম আছে? না নামটা একবার বলো তো। আমার নাম হচ্ছে ঋতুকন্যা। হ্যাঁ? এর নাম ঋতুপর্ণা। হ্যাঁ হ্যাঁ, বলে ঘরে নাই আমানি, হ্যাঁ সে বলে আমার নাম হেমা মালিনী। আমার নাম ছিল রাম মালিনী, এখন হচ্ছে হেমা মালিনী। বলি মাসি, তা যাই হোক, মালিনী নয়, বলো হেমা মালিনী। ও আমারই। তোমার তারপর 2টো যুবক মেয়েকে দেখছেন তো, ঠিক আছে ভাইরা, দেখতে পাচ্ছেন এই যে 2টো যুবক মেয়ে। তাই এটা মনে হয় বর্তমান বেলায় শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে এসেছে, কি গো দাদু? তাই এদেরকে দেখে আমার কি মনে হচ্ছে জানো, কাদের কুলের বউ গো তোমরা, কাদের কুলের বউ।
তারপরে এদের মাথা যেন একটা কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওগো কিসের বসর মাথে গো বসর মাথে গো তোমাদের কিসের সাহায্যে তোমাদের কিসের সাজনে তোমাদের কিসের সাহায্যে তোমাদের কিসের সাজনে কোথা হতে এলে তোমরা বলো? আমি কোথা হতে তোমরা তোমরা হাকার রমণী, কোথা তার রমণী কোথায় যাবে হাকার রমণী, কোথায় যাবে? তার রমণী কোথায় যাবে হেম সুন্দর তার রমণী, কোথায় যাবে? তার রমণী কোথায় যাবে পুরুষ না, কোথায় যাবে যদি মেয়েরা পুরুষ থাকলে ছেড়ে দিতে হবে। আমার লজ্জা ভয় করে, কোথায় যাবে তাই গৌর হরি হরি বলে। কোথায় যাবে তারি গৌর হরি হরি বলে ও আমরা কার রমণী কোথায় যাবো সবই বলবো তার আগে তোমার একটা কাজ করতে হবে তোমাকে ওই পয়সাটা নামিয়ে দিতে হবে পয়সাটা নামিয়ে দেবো তাহলে ভক্তমন্ডলী ভক্তিবতী মায়েরা যদি অনুমতি করে তাহলে একবার নামিয়ে দেবো কি গো নামিয়ে দেবো শিবরু নিতাই গৌর হরি হরি বল। কি ভাই এটা কি আছে? আমার ষোলোটা নটটা এটা কি আছে গো বড়ই মা ওতে পঞ্চরসের দধি আছে সোনা বিমনে গো সোনা বিমনে পঞ্চরসের দধি আছে সোনা বিমনে গো সোনা বিমনে ওরা মধুরে মধুরে সোনা সোনা বিমনে এ মথুরা বাজারে যাবে হ্যাঁ গো পঞ্চরসের দড়ি থাক যা থাক আমার জানার দরকার নেই ওগো যা বলো তা বলো কিন্তু করি দিতে হবে। যা বলো তা বলো কিছু করি ওগো যা বলো তা বলো কিন্তু করি দিতে হবে। যা বলো তা বলো কিছু করি নইলে কি করবো জানো? বলবে? ও দিদি ভাই বলবো বলবো তো আপনার মনে কিছু ভাবেন না বলছি তোদের বসন ভেষণ তোদের বসন ভেষণ বলি ও মাসি এখানে পয়সা হ্যাঁ গো নাবিক বললো যে হ্যাঁ করি যদি আমরা নাই দেই তাহলে কিন্তু আমাদের বসর ভীষণ কেড়ে নেবে হ্যাঁ হ্যাঁ বলি মাসি আমি একটা কথা বলবো নাবিককে বলি এই যে নাবিক বলো বলো আমরা যখন এই ঘাটে পারাপার হই এই
পালিয়ে গিয়েছো? হ্যাঁ। বাবা, এটা চোরের মতো। এই, চোর বলবে না কিন্তু। হ্যাঁ গো, কেন বলছি জানো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যুগ যুগ ধরে এই ঘাটে আমি ঘাটুয়ারি করছি, কিন্তু এরা চোরের মতো পালিয়ে যায় পয়সা না দিয়ে। আজকে যখন আমার ঘাটে ধরা পড়েছে না, সহজে ছেড়ে কথা বলবো না। কি করবে তুমি? আমি খাতাটা খুলে দেখবো, যতদিনই চোরের মতো পালিয়ে গিয়েছে না, তাদের হিসাব নিকাশ করে একেবারে সুন্দর সুন্দর সুদের সুদ নেবো আমি। সুদের সুদ নেবো আমি। সহজে তো ছেড়ে দেবো না, সুদের সুদ নেবো আমি। সহজে তো ছেড়ে দেবো না, সুদের সুদ নেবো আমি। সুদের সুদ তো সুদ নিয়ে ছাড়বো। তাই বলি মাসি, বলো। নাবিক বললো যে আমাদের কাছ থেকে নাকি সুদ নেবে। হ্যাঁ, বিশাল। তাই আমি কি বলি জানো? বলো। সুদখোরের বেটা রে, ও দাদু, আমি সুদ করার ছেলে। হ্যাঁ দাদু না বলে রে, হ্যাঁ আমি সুদ করে ছেলে। বলি মাসি, নাবিক বললো যে নাবিক নাকি মহাজনের ছেলে। হ্যাঁ গো। একটু আগে আমাকে বলেছিল, বলে ঘরে নাই আমানি, নাম তার নাকি হেমা মালিক। বাসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মাধবপুরা হয়ে। বাসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মাধবপুরা হয়ে। দিনে দিনে বড় হয় নবঘন যে হাত দুটো দিয়েছে গোবিন্দের সেবা কাজে লাগালো না, পরজন্মে আর হাত পাবে না। শ্রী গুরু নিতাই গৌর হরি হরি বল। সবাই মিলে বলো রাধে রাধে, জপা করে হরে কৃষ্ণ
তোমাকে তো সোনার আনা দিতে পারবো কি দেবে? কি দেবো জানো দেখছেন তো সব কিছু বলছিলাম। ও নামি কি দেবো জানো গানা রেখেছি তোমার জন্য গানা রেখেছি তোমার জন্য এগাতে পার করি না সর্বদের ভজনা। এত চন্দ্র আমরা ধারাপদে পড়েছি। বাড়ি করে দাও না দিগুনি ওগো দইয়া না দেব করি আর করে দাও না গাড়ি ওরে দুইয়া নাতে পার করে দাও দুইয়া নাতে পার করে দাও শোনো শোনো না দিগুনি তাড়াতাড়ি পার করে দাও পার করে দাও ওই আনাতে পার করে দাও শোনো শোনো না বিমনি দুই আনাতে পার করে দাও এ দুয়ানা হ্যাঁ গো তুই আনো আনা তুই আনো পার করি না পার করি না তোমরে দুই আনা পার করে দাও শোনো যারে ওগো তিন আনা দেব করি পার করো তাড়াতাড়ি পারের বেলা বয়ে চলে যায় নাবি আরে পারে বেলা হয়ে চলে যাও যাইবো পারের বেলা বয়ে চলে যায় নাবি গো পারে বেলা হয়ে চলে যাও নাবি গো ও তিন আনা দেবে? হ্যাঁ তিন আনায় হবে না। কেন কেন তিন নেত্র মহাদেবের তিনটি নয়। ও নাবি বলো তোমায় চাহারানা দেব গো চারানা দেব গো তোমায় চাহারানা দেব গো চারানা দেব গো আরে পারের বেলা হয়ে যায় চারানা দেব গো পারের বেলা বয়ে যায় চারানা দেব গো চালানো হবে না 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 ওরে চারি বেদ রয়েছে গো হবে না হবে না চার বেদ রয়েছে গো হবে না হবে না চারটি বেদ আছে রিক্সাম যদি ধরবো চারটে বেদ হবে না তাহলে পাঁচানা দিচ্ছি পাজানা হ্যাঁ পাজানা হবে না কেন কেন ওগো পঞ্চভূতের দেহ খানা পাজানাতে পার করি না পঞ্চভূতের দেহ খানা পাঁচনাতে পার করি না ওগো পঞ্চভূতের দেহ খানা পাজানাতে পার করি না পঞ্চভূতের দেহ খানা পাঁচনাতে পার করি না প্রত্যেকটি মানবকে 5টি করে ভূত আছে গো। নাচে ভিখারি লাল নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে দিয়ে গালে তাল গোপাল আজ সুন্দর মনি প্রাণের গোপাল 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 আজ সুন্দর নয়ন মনি প্রাণের গোপাল আজ রাধার মন চোরা বিহারি লাল
বৈষ্ণব ভক্তদের এই সুদূর চন্দ্রগড় থেকে গৌরনীতাই কীর্তন সম্প্রদায় আপনাদের মতো ভক্ত ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ ধুলি নেওয়ার জন্য সেই বহুদূর থেকে ছুটে এসেছিল। তাই আদানায় হবে না, কারণ আগেকার দিনেও মা আধুলিকে কি বলতো? আধুলি বলতো, আদানাকে আধুলি বলতো না। ও গো এলাম মোরা, ধুলি নিতে গো, এলাম মোরা, ধুলি নিতে। ও গো এলাম মোরা ধুলি নিতে গো, ভক্ত পদ ধুলি নিতে গো, ভক্ত হব ধুলি নিতে, ধুলি নিতে ভক্ত পদ ধুলি নিতে এলাম মোরা ধুলি নিতে। গোপাল যাবো সেই ব্রজনাথ, এলাম মোরা ধুলি নিতে, সেই ব্রজনাথ, এলাম মোরা ধুলি নিতে, জীবন করো মনে, এলাম মোরা ধুলি নিতে, জনম ধন্য হবে, এলাম মোরা ধুলি নিতে, জনম হইবে না হবে। এলাম মোরা ধুলি নিতে, তাই গৌর হরি হরি বলে, এলাম মোরা ধুলি নিতে, তাই গৌর হরি হরি বলে এলাম মোরা ধুলি নিতে। আমায় হবে না। কারো তেরো ওগো তেরো আনা দেবো করি নাবিব, তেরো আনা দেবো করি। তেরো আনা দেব করি নাবিব, তেরো আনা দেব করি। এ তেরো না, হ্যাঁ গো। ও গো তিন তেরো দিয়ে 12 নয় দিয়ে পূরণ করো, তিন তেরো দিয়ে মাস্টার সাহেব, মাস্টার সাহেব। তিন তেরো দিয়ে 12 নয় দিয়ে পূরণ করো। তেরো দিয়ে 12 নয় দিয়ে পূরণ করো। আমার সহযোগ করো, আমার দিয়ে যোগ করে হবে না হবে না, আমার সহযোগ করো, ও আমার দিয়ে যোগ করে হবে না হবে না। তাহলে তিনটা তোরকে ঘুরতে দিতে হবে। ও গো ষোলো আনা দিতে হবে, ষোলো আনা দিতে হবে। ও গো এগে আনো কমে গুনে, এগে আনো কমে গুনে। আরে গানা কমে বলে, এ গানা কমে বলে। 16 আনা দিতে হবে। ও ভাইরা 13 আনা দিয়েছি, ভুবন হরে না। 14 আনা দিচ্ছি গো। 14টা ভুবন। হয়ে যায় সংসারালি ঘর। গিরিধারী তোমার সোনাগিয়া, রাজরানী রাধা ভিখারি রে, গিরিধারী তোমার লাগিয়া। কি জানি না, ভিখারি
সুন্দর সুন্দর কথা কইয়া আমি শ্রীমতী রাধিকার সনে মিল বানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া রে কথা কইয়া রে আজ সুন্দর সুন্দর কথা কইয়া আজি ভবন রাতে ও ভবনী ওতরা 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 দেখবি যদি আয় 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 আজি ভবন রাতে ও ভবনী ওতরা 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 দেখবি যদি আয় 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 ভবন রাতে আজি রাধা সেন ব্রাহ্মণ বৈষ্ণবের কৃপায় ভক্তদের কৃপায় এই ছেলেটা আশীর্বাদে বড় হবে, শিক্ষা শিক্ষিত হবে, চাকরি বাকরি করবে, উপযুক্ত টাইমে কি গো মা ঠিক ঠিক বরুণ বাবুর জন্য উপহার আনবেন বৌমা, আর গোবর্ধন বাবুর জন্য উপহার আনবে কি নাচবো। তাহলে আগেকার দিনে প্রথা ছিল পালকি চড়ে বিবাহ হতে যেত, আর এখনকার দিনে বাবা কোথায় মারুতি গাড়ি চড়ে যায়। তাই মহাজন বললেন আত্মীয় বর্গ সবাই যা আছেন কাকা ছেলে আশীর্বাদ করে অপু দাদা আচ্ছা অপু দাদা ছেলের অপু দাদা এলো 50 টাকা দিল, 50 টাকা দিয়ে ভাই আলু বানালো, রাতে এত করে দিলে না
কাকু না কাকু না, ছোট তো জেঠু আসছে, জেঠু 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 বড় জেঠু আসছে। ছেলের বড় জেঠু এলো 50 টাকা দিল 50 টাকা দিয়ে কে হয়? মামা দাদু আসছে। ছেলের মামা দাদু এলো 50 টাকা দিল 50 টাকা দিয়ে নাকি আলু বাড়ালো ছেলেকে আসলে করে আলু বাড়ানো শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি আচলটা একটু বড় কথা হরে কৃষ্ণ বক্সটা ছেড়ে গান হবে তারপরে হরিণের ব্যবস্থা আছে। বক্সটা ছেড়ে দাঁড়ান আমাদের গান হবে গান হবে, বক্সটা ছেড়ে দাঁড়াতে হবে। বক্সটা ছেড়ে
বিকাল সংসারে একদিন চলে যাবো রে পিছা থেকে যাওয়া আসা ঘুরতে ভালোবাসা পিছা থেকে যাওয়া আসা ঘুরতে ভালোবাসা মনে চাচ্ছে একদিন মরে যাবো রে কিভাবে সংসার করে রে একদিন চলে যাবো রে একদিন মরে যাবো রে একদিন চলে যাবো রে একদিন মরে যাবো রে
হইব ঘটারা আমি বসরি হই একটা রালে হইব ঘটারা আমি বসরি হই একটা রালে হইব ঘটারা